পবিত্র মাহে রমজান উপলক্ষে একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন ইফতার বাজার। বরাবরের মতোই বিভিন্ন ইফতার বাজার ঘুরে দেখার পরে আজও আমরা এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতার বাজারে। আজ আমরা ঘুরে ঘুরে দেখব এই ইফতার বাজারের যে ঐতিহ্যবাহী খাবার এবং খাবারের স্বাদগুলো কেমন এবং কি ধরনের কি খাবার কিভাবে তৈরি করা হচ্ছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কাবাব, চিকেন কাবাব এখানে বিক্রি করা হচ্ছে। চিকেন কাবাবের মধ্যে 2 থেকে 3 ধরনের ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে। স্বাদ, মশলা, মুরগির বিভিন্ন ধরনের যে মশলা, সেই মশলা ভেদেও আসলে সেই কাবাবগুলো এবং যে চিকেন রোলগুলো সেগুলো তৈরি করা হচ্ছে। একই সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে যে এই পুরান ঢাকার এই যে কাবাব, এই কাবাবের মধ্যে আসলে কি রয়েছে এবং কি প্রকার ভেদের কাবাব এবং কত টাকা করে বিক্রি করা হচ্ছে, যদি একটু আমাকে বলতেন আসলে দর্শকদের উদ্দেশ্যে। আমাদের কাবাব হলো আপনার যে বিভিন্ন ধরনের কাবাব আছে, যেমন আছে আমাদের চিকেন তান্দুরি কাবাব, যেমন আছে চিকেন টিক্কা কাবাব, চিকেন হারেলি কাবাব, চিকেন কাঠি কাবাব, চিকেন বুটি কাবাব, চিকেন তান্দুরি কাবাব, চিকেন কোনটা কাবাব, কোন কাবাবটা আসলে কত টাকা করে বিক্রি করা হচ্ছে? আমাদের প্রথম ছোট কাবাব, এটা হলো টেংরি কাবাব, এটার দাম হলো মাত্র 50 টাকা পিস। তারপরে হলো কাঠি কাবাব 60 টাকা পিস বোনলেস। হারিয়ালি কাবাব আছে 160 টাকা করে ফুল শিক। আমি দেখতে পাচ্ছি যে এখানে কয়েক ধরনের কাবাব ঝুলানো আছে, এগুলোর দাম আসলে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে? এটা হচ্ছে আপনার চিকেন হারিয়ালি কাবাব 160 টাকা। এটা হলো চিকেন টিক্কা কাবাব, এটা হলো 150 টাকা ফুল শিক। তারপর চিকেন তান্দুরি 120 টাকা পিস, 240 টাকা শিক। তারপর হলো যে আপনার ড্রাই স্টিক, এটা হলো আপনার যে টেংরি কাবাব, এটা শুধু 50 টাকা। আমরা দেখছিলাম যে আসলে কোন ধরনের চিকেনের উপরে নির্ভর করে যে কাবাবগুলো হয়েছিল সেটি আসলে চকবাজারে এখনও তা বিক্রি করা হচ্ছে। একই সাথে যদি একটু দেখাতে চাই যে রেশমি পরোটার সাথে আসলে যে ডেজার্ট আইটেম, এই ডেজার্ট আইটেমের সাথে যে শরবত রয়েছে এবং জর্দার যে মিষ্টি খাবার, একই সাথে শরবত, মাঠা এবং চিকেন টিকা, চিকেন চপ, একই সাথে চিকেন যে ললি স্টিক এগুলো রয়েছে। তো আমরা একটু জানতে চাই যে আসলে কি ধরনের ডেজার্ট আইটেম এখানে রয়েছে। আর এই বর্তমানে এই যে ঐতিহ্যবাহী চকবাজার, সেই চকবাজারের ক্রেতারা আসলে মিষ্টি জাতীয় কোন খাবারগুলো নিচ্ছে, কোনটার কত দাম যদি একটু বলেন। মিষ্টি জাতীয় খাবার বলতে ফিরনি, ফালুদা, জর্দা এগুলা ক্রেতারা নিচ্ছে। আর আপনার শাহী পরোটা আছে, চিকেন বিফ টানা পরোটা, সাসলিক, চিকেন ডোনার, বিফ নার্গিস কাবাব, ড্রাম স্টিক, ঘিয়ে ভাজা মালপোয়া, মিষ্টি জাতীয় পাটিসাপটা পিঠা এগুলো নিচ্ছে। এই জর্দা, মাঠা এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো হচ্ছে, আমি পাটিসাপটা পিঠাও দেখতে পাচ্ছি, মালপোয়াও দেখতে পাচ্ছি, আসলে কোনটার কত টাকা দাম এবং কি পরিমাণে বিক্রি করছে না? পাটিসাপটা হচ্ছে আপনার 30 টাকা পিস, আর ঘিয়ে ভাজা মালপোয়া হচ্ছে 40 টাকা পিস, আর জর্দা আছে আপনার 100 টাকা বাটি, আর এই পেস্তা বাদামের শরবত আছে 200 টাকা লিটার, এগুলো নিচ্ছে ক্রেতারা। আমরা আসলে এতক্ষণ জানছিলাম যে এই চকবাজারে মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে, শরবত, জর্দা এবং যে রেশমি পরোটা, এটির মূল্য এবং কীভাবে তৈরি করা হচ্ছে। এই রমজানের শেষ ভাগে এসেও আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার যে সুতি কাবাব, সেটিও আসলে মুখরোচক যে খাবারটা রয়েছে, ঐতিহ্যবাহী মুখরোচক যে সুতি কাবাব, সেটিও আসলে এখানে বিক্রি করা হচ্ছে। এবং একই সাথে যে এই যে আচারি চিকেন কিংবা ঝাল চিকেন আমি দেখতে পাচ্ছি, এগুলো আসলে কিভাবে তৈরি করেছেন এবং তো জানতে চাই যে এই আচারি চিকেনের আসলে মূল স্বাদ কিংবা এর যে গুরুত্ব, এটা আসলে কি মশলা দিয়ে তৈরি করা হচ্ছে এবং কোন পরিমাণে কত টাকা দিয়ে বিক্রি করছেন, যদি একটু জানতে চাই। এটা হলো যে আমাদের কালাবাবুর্চি, কেয়ার কালাবাবুর্চির আচারি। এটা তো হলো 7 রকমের আচার দিয়ে তৈরি। এটার মধ্যে বড়ই আচার, জলপাই আচার, আমের আচার, তেঁতুল আচার, 5 ফোড়ন, বিভিন্ন রকম 12 মশলা দিয়ে এটা তৈরি। এটা মাত্র 100 টাকা। পুরো চকবাজার চ্যালেঞ্জ, এমন আচারই কেউ 100 টাকা দিবে না। আসলে একটু জানতে চাই যে এই যে আচারি চিকেন, এই আচারি চিকেন কোন পরিমাণ কত টাকা করে বিক্রি করছেন? আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে সুতি কাবাব রয়েছে এবং কিছু রেশমি নান সেটিও রয়েছে, এগুলোর দামটা আসলে কিভাবে বিক্রি? আচারি 6 পিস পরিমাণ, 1 বক্স 100 টাকা। ওই সামনে দেখতেছেন পুরো চকবাজারে 120 টাকা, 150 টাকা করে বেচতে, কিন্তু মাত্র আমরা 100 টাকা দিতে কেয়ার কালাবাবুর্চি। আমাদের বিখ্যাত শাহী সুতি কাবাব, এটা খাসি, এটা গরু, এটা 1200 টাকা কেজি, এটা 1000 টাকা কেজি। আর নান আছে, নান 50 টাকা করে, ফিরনি আছে 20 টাকা, আর কিমা আছে 20 টাকা করে। আমরা আসলে এতক্ষণ জানছিলাম যে এই আচারি দোকানে যে সুতি কাবাব, গরু এবং খাসি, একই সাথে চিকেন ললি এবং যে চিকেন আচারি, সেটি আসলে 100 টাকা, 60 টাকা, 50 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং একই সাথে সুতি কাবাবগুলোও বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুরান ঢাকার যে মোরগ পোলাও এবং বিরিয়ানি, এটিও আসলে এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। একই সাথে মুরগির যে রোস্ট, সেটি দিয়েও এখানে এই ইফতার বাজারে এই যে ঝোল দিয়েও সেগুলো বিক্রি করা হচ্ছে। একই সাথে যে বিরিয়ানি, যে মোরগ পোলাও, সেটি আসলে বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি আরেকটু দেখাতে চাই যে পুরান ঢাকার যে চকবাজারের ঐতিহ্যবাহী রেশমি জিলাপি, এই রেশমি জিলাপির মধ্যে কিন্তু তিল দিয়েও বিক্রি করা হচ্ছে, একই সাথে মিষ্টি জাতীয় ছিল এবং একই পাশে রয়েছে আসলে দই বড়া। তো আমরা একটু জানতে চাই যে এই যে তিল দিয়ে এই যে রেশমি জিলাপি, আসলে এটা কত কেজি, কত টাকা ধরে বিক্রি করছেন, আর তিল দিয়ে স্বাদটা কেমন?
ভালোই স্বাদ। আচ্ছা এটা আসলে কত টাকা কেজিতে বিক্রি করছেন? 300 টাকা করে, 300। প্রতি কেজি 300 টাকা করে বিক্রি করে হচ্ছে। আচ্ছা তাহলে আমরা একটু আচ্ছা একই সাথে আমরা পেস্তা বাদাম এবং যে যে মোহাম্মদ শরবত যে ঐতিহ্যবাহী তরমুজ এবং বিভিন্ন জুস দিয়ে সেটাও বিক্রি করা হচ্ছে। তো আমরা একই সাথে চলে এলাম দই বড়ার এলাকায়। যে দই বড়া এটি আসলে মুখরোচক খাবার, যে আসলে এই দই বড়াতে কি কি মশলা আপনারা ইউজ করেছেন এবং কোনটা কত দামে যদি একটু বলেন। বড়াতে আপনার পিঠাটা তৈরি করি মাসকালার ডাল, পোলার চাল, চিনি পাতা, দই, দুটো বাগা বেল, সরিষার তেল, ডিম পরা ঘই দিয়া পিঠাটা তৈরি করি। আর বিভিন্ন ধরনের মশলা আছে, ধনিয়া, জিরা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, অনেক ধরনের মশলা। এখানে আমি অনেক ধরনের বক্সের মধ্যে এই দই বড়াগুলো দেখতে পাচ্ছি, আসলে কোনটার কত টাকা দাম আসলে আপনারা রাখছেন? আমরা এটা 10 পিস আছে, এই যে এটা এই বাটি এটা রাখতেছি আপনার গিয়া 250 টাকা। হ্যাঁ, আর এটা আছে আপনার গিয়া 6 পিস, এটা আছে 180 টাকা। আর এখানে আছে 4 পিস, এটা আছে আপনার গিয়া 120 টাকা। আর এটা আছে শুধু 60 টাকা 2 পিস। আমরা আসলে যে এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী দই বড়া, সেই দই বড়া সম্পর্কেও আসলে দেখছিলাম। তো আমরা একটু এগিয়ে সামনের দিকে গিয়ে দেখবো যে এই যে আরও কিছু যে ইফতারের যে ঝাল আইটেম রয়েছে, এই ঝাল আইটেমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরাবরের মধ্যে যে চিকেন টিক্কা, চিকেন শামি কাবাব, চিকেন চপ, চিকেন ডিম চপ, চিকেন ললি, চিকেন স্টিক, একই সাথে চিকেন সাসলিক, চিকেন ডিম চপ সহ আসলে বাহারি ধরনের ইফতারের আয়োজন রয়েছে। এবং একই সাথে কোয়েল থেকে শুরু করে আস্ত মুরগির যে ভাজা এবং যে ঝোল, সেই সাথে পাটিসাপটা, মালপোয়া এখানে রয়েছে। আচ্ছা আমরা একটু জানতে চাই যে আপনার দোকানে কি কি ধরনের আস্ত রয়েছে, কোনটার কত টাকা দাম? এটা আছে রোস্ট, মুরগির রোস্ট 300 টাকা, কোয়েল পাখি 80 টাকা, চিকেন পাওয়াটা আছে 50 টাকা, বিফ পাওয়াটা 70 টাকা, সুতি কাবাব আছে গরুর 1000 টাকা কেজি, খাসি আছে 1200 টাকা কেজি, মহাব্বতের শরবত আছে 200 টাকা লিটার। দেখতে পাচ্ছি যে আস্ত মুরগি, এই আস্ত মুরগি এবং এটা তো মনে হয় আস্ত কোয়েল পাখি। আচ্ছা এই আস্তটার মধ্যে আচ্ছা ক্রেতার চাহিদাটা কেমন? অনেক অনেক চাহিদা। এই চক বাজারে আস্ত মুরগি, আস্ত কোয়েলের প্রচুর চাহিদা। এই আস্ত মুরগি এবং আস্ত কোয়েল কত টাকা দরে বিক্রি করা হয়? এটা আমরা এক পিস মুরগি বিক্রি করছি 300 টাকা, আর কোয়েল বিক্রি করছি 80 টাকা পিস। দেখছিলাম যে এই পুরান ঢাকার যে আস্ত মুরগি এবং কোয়েলের যে 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 আস্ত মুরগি এবং কোয়েল ভাজা যে ভাজা করে বিক্রি করা হয় এবং সেটির মূল্য এবং তালিকা একই সাথে প্রতিটি দোকানে আসলে প্রতিটি ঝাল আইটেমের সাথে আসলে মিষ্টি আইটেমগুলো রয়েছে। এবং একই সাথে সবগুলো দোকানে আসলে মহব্বতী যে শরবত, যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে ফল এবং দুধের সম্মিলনে যেটা আসলে সেই মহব্বতী শরবত আসলে বিক্রি করা হচ্ছে। আমরা যদি একটু এগিয়ে দেখতে চাই যে আসলে রুটি নিয়ে আসলে অনেকগুলো আইটেম রয়েছে। আমরা একটু জানতে চাই যে আপনাদের এই দোকানে এই রুটি আসলে এটা অন্য কোনো দোকান আমরা দেখতে পাচ্ছি না, পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী চক বাজারের ইফতার বাজারে আসলে এখানে কি কি রুটি দিয়ে কি কি আইটেম আসলে আপনারা এখানে বিক্রি করছেন এবং কোনটার কত দাম এবং কোনটার কি নাম? ভাই এটা হচ্ছে চিকেন বান, এটা হলো গিয়া 70 টাকা, এটা চিকেন বল 80 টাকা, এটা চিকেন সাবসেন্ডুস 60 টাকা, চিকেন শর্মা আছে 60 টাকা ভাইয়া, চিকেন আর রাইস আছে 80 টাকা, চিকেন পিৎজা আছে 80 টাকা, চিকেন মানে লুডুস আর চিকেন 80 টাকা, আর চিকেন অন্থন আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই খাবারের নামটা আসলে আপনারা কি দিয়েছেন? এটা কি মিষ্টি নাকি ঝাল? এটা ঝাল চিকেনের আর কি, ঝাল হালকা ঝাল টাইপের। এটা হচ্ছে চিকেন বান। আমরা দেখছিলাম যে আসলে পাউরুটি এবং সেই পাউরুটির ডিম এবং চিকেন নুডলসের যে সামান সেটিও এখানে রয়েছে। একই সাথে আসলে বিশেষ করে সমুচা, রেশমি পারোটা, ঝাল পারোটা সহ পনিরও কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটি দোকানে আসলে চিকেন ললি এবং চিকেন স্টিকটা এই চকবাজারে আসলে সব জায়গাতেই রয়েছে, সবগুলো দোকানে। একই সাথে ডিম চপ থেকে শুরু করে ডিম চপ, ভেজিটেবল এবং যে অন্থন সেগুলো আসলে রয়েছে। একই সাথে সবকিছু মিলিয়ে আসলে পুরান ঢাকার এই চকবাজার ঐতিহ্যবাহী রমজানের এই শেষ ভাগে এসেও আসলে জমজমাট পরিস্থিতিতে এবং নতুন যে খাবারের আইটেম সেটি প্রতিবারের মতো এবারও আসছে। এই ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার থেকে আজকের মতো এখানেই আমরা ঘুরে দেখলাম আসলে কি কি ধরনের নতুন ইফতার আইটেম নিয়ে এসেছে এই চকবাজারের ঐতিহ্যবাহী দোকানিরা। তো আগামীকাল দেখা হবে নতুন কোনো ইফতার বাজারে, ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন।